প্রথমেই সন্দেশখালীর দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ ক্ষোভের কারণ জানতে সন্দেশখালীতে প্রশাসনিক আধিকারিকরা, আর তাদের অভিযোগ শুনবেন কি তারা? প্রশ্ন তুলছেন দাউদপুর, গাববেরিয়া, সুখদুনিয়ার মানুষ। কারণ এলাকার খালের উপরে নির্ভরশীল 10,000 বিঘা কৃষি জমি। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় কৃষি জমি এখন পতিত জমি, আর জীবন জীবিকা হারিয়ে দাউদপুরের ঘরে ঘরে এখন পরিযায়ী শ্রমিক। খাল সংস্কার না হওয়ার পিছনেও শাহজাহান অনুগামীরা। অভিযোগ, কৃষি জমির খাল দখল করে বিক্রি করে দিচ্ছেন দেবব্রত ভূঁইয়া, সঞ্জীব রায়রা। স্থানীয়দের দাবি, খাল সংস্কার হলে স্থানীয় তৃণমূল নেতাদের রোজগারের পথ বন্ধ হয়ে যাবে। সেজন্যই খাল সংস্কারের পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন শাহজাহান অনুগামীরা। আর এখানেই শেষ নয়, তৃণমূল নেতাদের বিরুদ্ধে নদী পাড়ের ম্যানগ্রোভ কেটে বিক্রির অভিযোগও করছেন স্থানীয়রা। গ্রামবাসীদের দাবি যে মুখ খুললেই জোটে শাহজাহান বাহিনীর মার। অভিযোগ অস্বীকার তৃণমূল নেতৃত্বের। সন্দেশখালীর এক অঞ্চল থেকে আরেক অঞ্চল, প্রতিটি অঞ্চলেই দখলদারির অভিযোগে মুখ খুলতে শুরু করেছেন সাধারণ মানুষ। এই যে জলপথ, সেই জলপথের সংস্কার না করে এখানকার যে প্রাক্তন সভাপতি ছিলেন তৃণমূলের অঞ্চল সভাপতি সঞ্জীব রায়, তিনি সেই জমি দখল করেছেন বলে অভিযোগ। এটা এক প্রান্ত, সুইচ গেটের এক প্রান্ত, আর সুইচ গেটের অপর প্রান্তে যে পিলার দেখা যাচ্ছে, সেই পিলার পর্যন্ত এখনকার যিনি অঞ্চল সভাপতি দেবব্রত ভূঁইয়া, সেই দেবব্রত ভূঁইয়া এই জমি দখল করেছেন। এবং ধীরে ধীরে এই যে নিকাশি ব্যবস্থার যে ছিল, এখানে যে খাল ছিল, সেই খাল পুরো জমি দখল করে নিতে চাইছেন, এমনটাই অভিযোগ করছেন এখানকার মানুষ। জমিদার পক্ষ থেকে জায়গাটা ওরা জলপথের জন্য ছেড়ে দিয়ে চলে যায়। কাগজপত্র ফলস হোক আর যাই হোক, যেভাবে হোক সংগ্রহ করে তারা রেকর্ড ফেকর্ড করে এখন বিলি করার জন্য ব্যস্ত ওরা। কারা? সরকারের তৃণমূলের অঞ্চল সভাপতি, প্রাক্তন অঞ্চল সভাপতি, এরাই সমস্ত এগুলো বিক্রি করছে। এই সুইচ গেটের উপর থেকে আমাদের এই অঞ্চলে কমপক্ষে 10,000 বিঘে জমি আজ পতিত পড়ে রয়েছে। সমস্ত মানুষ এলাকায় কেউ নেই, সমস্ত মানুষ কেরালা, চেন্নাই, তামিলনাড়ু, এখানে গিয়ে অন্ধ্রে এইসব গিয়ে তারা জীবিকা নির্বাহ করছে। প্রশাসনকে জানাবো কি করে? বুকে তো একটা সাহস দরকার না, জীবনটা হাতে তুলে নিয়ে আমরা সেখানে যাব। ডায়েরি করতে কেউ যদি যায়, তার নামটা লিস্ট আপ হবে। পরের দিন তার বাড়িতে যে বাড়িটা আছে সেটা ভাঙচুর হয়ে যাবে। এখন আমরা তবু একটু এই কিছুদিনের মধ্যে একটু মনে সাহস করে এই এক জায়গায় জড়ো হতে পেরেছি। এই সাহসটা আমাদের ছিল না। 30 জন আছি, তার মধ্যে 15টা ফ্যামিলি সব বাইরে কাজ করছে। জমি জায়গা সব জলে ডোবা, নোনা জলে ডুবে আছে। সংস্কার হয়নি। কেন হলো না? কি করে হবে? যাদেরকে জানাচ্ছি হ্যাঁ হবে, হবে, করব, আপনারা ভোটটা দিন, ঠিক সময় মতো হয়ে যাবে। কিন্তু ভোট হয়ে যাচ্ছে, সব কিছু হয়ে যাচ্ছে, আমাদের কোনো কাজ হচ্ছে না। ভোট না দিলে তোমাকে কোদালে বাঁট দিয়ে মারবো, আর নচেত তোমাকে গুলি করে মারবো। শেখ শাহজাহান আর ওনার যেসব লোকজনরা ছিল, ওনারা এটাই করেছে। যে কোনো খালের উপরেই চাষি নির্ভরশীল, এখানে সবই খালের উপর নির্ভরশীল। তো আপনি যেটা বললেন, আমি তাহলে ইরিগেশনের সঙ্গে কথা বলে এটা দেবো। ম্যানগ্রোভ কেটে নদী পাড়ে তৈরি হচ্ছে একের পর এক কংক্রিটের নির্মাণ। কোনো গাছই কাটা ঠিক নয়, সেটা কাটতে গেলে প্রপার তার প্রপার রুলস আছে, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে পারমিশন এনওসি নিতে হয়। তো আপনি যেটা বললেন আমি দেখব। নদী পাড়ের ম্যানগ্রোভে জঙ্গল কেটে কংক্রিটের নির্মাণ, প্রশাসন কি কিছুই দেখেনি এখানে? ক্যামেরায় সমরের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, সন্দেশখালী। সৌরভ দত্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন, সৌরভের সাথে কথা বলবো। সৌরভ, দেখো, এই যে শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার, এদের বিরুদ্ধেই এতদিনের শোষণের পর এই অসহায় মানুষগুলো মুখ খুলেছেন। এরা কারা? এরা তো প্রশাসনেরই একটা পার্ট। এই যে প্রশাসনিক আধিকারিকরা এতদিন পর সন্দেশখালীতে যাচ্ছেন, এরা শুনবেন তো এদের অভিযোগ? এরা আশ্বস্ত আদৌ? মঞ্জিরা, দেখো, এই সন্দেশখালী বিধানসভার অন্তর্গত যা দেখছি আমরা, অঞ্চলগুলোর নাম বদলে যাচ্ছে, অভিযুক্তদের নাম বদলে যাচ্ছে, কিন্তু যে অভিযোগের যে ধরন, সেই অভিযোগের ধরনটা কিন্তু এক।
কোথাও শেখ শাহজাহানের অনুগামী শিবু হাজরা, উত্তম সর্দার, তো কোথাও শেখ শাহজাহানের অনুগামী হচ্ছে এই দেবব্রত ভূঁইয়া বা সঞ্জীব রায়রা। এবং তাদের বিরুদ্ধে কি অভিযোগ তুমি দেখো, সব জায়গাতেই কিন্তু যে মানুষরা যে অভিযোগ করছেন যে 10,000 বিঘা কৃষিজমি যে খালের উপর নির্ভরশীল, সেই খাল সংস্কার হচ্ছে না দীর্ঘদিন ধরে। তাহলে শিবু হাজরারা যখন বলেন যে আমরা উন্নয়নটা বুঝি, তারা কোন উন্নয়নটা বোঝেন? এই যে খাল সংস্কার না হয়ে 10,000 বিঘা জমি পতিত অবস্থায় পড়ে রয়েছে, সেখানকার মানুষের ঘরে ঘরে সকালে বাইরে কাজ করতে যেতে বাধ্য হচ্ছেন সংসারকে বাঁচানোর তাগিদে, তারা কোন উন্নয়নটা বোঝেন? যেখানে খাল দখলদারির অভিযোগ উঠছে, যেখানে নদী বাঁধে নদীর পাড়ে ম্যানগ্রোভে কেটে নিয়ে পর কংক্রিটের বাঁধ নির্মাণের অভিযোগ উঠছে, এই এলাকায় সেচ দপ্তরকে বলার কথা বলছেন বিডিও, সেচ মন্ত্রীকে পার্থ ভৌমিক, তিনি তো এসছিলেন, তিনি তো এখানে এই নিয়ে দুবার এলেন। গতকাল রবিবার এসেছিলেন, তার আগেও এসেছিলেন, তিনি খেলা ঘুরিয়ে দেওয়ার কথা বলেছেন। কিন্তু এখানকার যে প্রকৃতিগতভাবে জীবন জীবিকা ঘুরে যাচ্ছে, মানুষের যে বেঁচে থাকার যে অধিকার, সেই অধিকার হরণ হচ্ছে, সেইগুলোর খবর কে রাখবে? যারা তৃণমূল নেতা রয়েছেন, অভিযুক্ত তৃণমূল নেতা, তারা বলছেন এসবই অভিযোগ মিথ্যে, এখন বিরোধীরা চক্রান্ত করছে। এবং তবে একটা জিনিস তারা মেনে নিচ্ছেন যে এই খালের যে সংস্কার, সেই খালের সংস্কারের প্ল্যান তারা বিধায়ককে দিয়েছেন, কিন্তু সেই সংস্কার হয়নি। তাহলে এলাকার নেতারাও মানছেন যে এখানে সংস্কারের একটা প্রয়োজন রয়েছে। তাহলে 10 বছরে দীর্ঘদিন ধরে এই সংস্কার কেন হলো না? ফলে সব মিলিয়ে সব প্রশ্ন কিন্তু উড়িয়ে দেওয়ার নয়। ফলে প্রশাসনিক শিবিরের আধিকারিকেরা যারা এসছেন, তারা কি এই সমস্ত মানুষের কথাগুলো শুনবেন, যন্ত্রণাগুলো শুনবেন, শুনে সমস্যার সমাধান করবেন, নাকি যা ছিল সেই অবস্থাতেই থাকবে? মঞ্জিরা, নজর থাকবে, আমাদের নজর থাকবে। সৌরভ, আপাতত তোমাকে ধন্যবাদ। কি বলছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, শুনুন বক্তব্য। এটা ভেস্টল্যান্ড, আপনারা নিজেরাই দেখছেন, ম্যানগ্রোভ লাগানো আছে, সরকারিভাবেই লাগানো হয়েছিল। নদীটা অনেকটা বড় ছিল, জল নিকাশি ব্যবস্থা না হওয়ার জন্য সংকীর্ণ হয়ে এসছে। সেই জায়গার কাগজ কী থাকতে পারে? এটা OB3 ল্যান্ড, সরকারি জায়গা, সেই জায়গা ম্যানগ্রোভ কেটে এখানকার নেতারা, টিএমসির নেতারা জায়গা বিক্রি করছে। এখানকার নেতারা দেবু বিশ্বাস, দেবব্রত ভূঁইয়া, দেবু অধিকারী, এদের নেতৃত্ব, শাহজাহান বাহিনী, এরা, এদের জন্য সাধারণ মানুষ ভোট দিতে পারে না। গৃহ ছাড়া আপনার গ্রামে চলুন, দেখবেন একটা পুরুষ শূন্য গ্রাম। খালটা দীর্ঘদিন সংস্কার হয়নি এবং তার জন্য প্রায় কৃষি জমিগুলো পতিত জমিতে পরিণত হয়েছে, এবং ওখানে একটা খাল দখল করারও অভিযোগ উঠছে আপনার বিরুদ্ধে। নদী যেহেতু মজে গেছে, আমরা এটা MLA সাহেবের কাছে প্রপোজালও দিয়েছি যে এটা আমরা উপর থেকে স্যাংশন করি, যাতে একেবারে আমতলি থেকে জেলিয়াখালীর মুখ পর্যন্ত একটা ড্রেন করে সেখানে জল নিকাশি পথের ব্যবস্থা করা। আর যেগুলো বলছে সেগুলো কিন্তু ঠিক না, ওগুলো আপনার সঠিকভাবে এসে ওরা ভেরিফিকেশন করে দেখলে ওগুলো একদম মিথ্যা বলছে। এটা রায়ের জমি, যেটা বলছে ওগুলো রায়ের, আমাদের রায়ের ল্যান্ড রেকর্ড। ম্যানগ্রোভ গুলো কেটে ফেলা হয়েছে, ওখানে কনস্ট্রাকশন হচ্ছে, ওটা কিভাবে হলো? ওখানে তো শয়ে এই ছোট ছোট ব্যবসায়ী যারা ব্যবসা করার জন্য করেছে, তো ব্যক্তিগতভাবে কেউ করেছে বলে আমার জানা নেই। ব্যক্তিগতভাবেই তো সব করেছে। স্থানীয় বাসিন্দা যারা বেকার যুবক, যারা চাকরি বাকরি করতে পারে না, কাজকর্ম নেই, তারা ছোট ছোট দোকান করে ওখানে জীবিকা নির্বাহ করার জন্য করেছে। এখানে তো দলগতভাবে বা দলের কোনো অনুদান বা পয়সা কড়ির কোনো সমস্যা নেই, এখানে তো কেউ নেয়নি, কেউ বলতে পারবে না